গুড মর্নিং। একটা নতুন দিন, নতুন সকাল। আজকে মহালয়া, শুভ মহালয়া জানাই সবাইকে। সেই সঙ্গে আজকে গান্ধী বার্থডে, গান্ধীজির জন্মদিন, জাতির জনক। সব মিলিয়ে আজকের দিনটা ভালো দিন। পুজোরও শুরু, পুজোর মানে কি বলবো, আবহাওয়া শুরু হয়ে গিয়েছে। আমিও রেডি হয়ে গেছি। আজকে এখন বেরোবো, চারটে গঙ্গায় যাব। বছরে একবার বাবাকে জল দেওয়ার সুযোগ দিচ্ছেন বাবা, গত বছর থেকেই দিচ্ছি। জানি না এই বছরেও কমপ্লিট করতে পারবো কিনা, যতক্ষণ না হয়। আর ওদিকে কালকে দেবাঞ্জনও ফোন করেছে, বাবার নাম টাম সব নিয়ে নিয়েছে। তাহলে আমার বাবা মনে হয় ভাগ্যবান, ছেলে মেয়ে দুজনেরই জল পায়। চলো দিন শুরু করি। এটা এই মুহূর্তে এসেছি কাছারি ঘাটে। কাছারি ঘাটে গৈরিকা খুব ভিড়। হ্যাঁ, এখানে প্রত্যেকবারই ভিড় থাকে, দেখি। তো ওই ঘাটটা এত সুন্দর, এত ভালো। এই যে এখানে শিব মন্দির, এই তর্পণের জন্য এই ঘাটটা এত পরিষ্কার, এত ভালো, কিন্তু ভিড় প্রচুর হয়। বাবা, পারবে ভিড়ে যেতে? না, ওইটাই চলো। খুবই ভিড়। ওই ঘাটে চলো একবার, নতুন তিলি ঘাটে। আর এই হচ্ছে নতুন তিলি ঘাট। এটা তুলনামূলক ফাঁকা। গতবার এখানেই করেছিল গৈরিকা? হ্যাঁ, এই কাছারি ঘাটের থেকে এটা অনেক ফাঁকা থাকে। কয়েকজনই গুটি কয়েক লোক। ঘাটটা অত বড় চওড়া, অত পরিষ্কার নয়, কিন্তু ঠিক আছে। এখানে যেহেতু ভিড় কম, তাই জন্য এখানেই করাটা বাঞ্ছনীয় এবং শান্তিতে করা যায়। এবং পুরোহিত মশাইরাও রয়েছেন ওইখানে, তা ওখানে কথা বলে করা হবে। তো ঠাকুর মশাই পেয়ে গেছি আমরা, এই ঘাটেই থাকে ঠাকুর মশাই। গৈরিকা করছে কাজ। বসা বসে জানা হয়েছে। এখানে শুরু হয়েছে, মেয়েরাও করছে অবশ্যই। সময় লাগছে, এটা করছে। এখানে তো ফাইনালি হলো গৈরিকা। অনেকক্ষণ সময় লেগেছে। ভালো করে দেই এখানে, গত বছর থেকেই দিচ্ছি। খুব ভালো করে দেওয়া যায়, ঠান্ডা মাথায়, শান্ত পরিবেশে। ভিড় ভাট্টা থাকে না তো। কর্পোরেশনের উচিত এই ঘাটটা পরিষ্কার করা। এখানে অনেক লোক পড়ে গেল আমার চোখের সামনে। হ্যাঁ, এই ঘাটটা যদি মানে যতই মহালয়ার সময় যে ভিড় হয়, তার জন্য এই ঘাটে প্রচুর শ্যাওলা রয়েছে। কর্পোরেশনের উচিত অবশ্যই এই ঘাট পরিষ্কার করা। যাই হোক, আমাদের হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাবো। চলো, সবাইকে আর একবার শুভ মহালয়া। গৈরিকা তর্পণ করার পর নিয়ে এসছি চা খেয়ে খাওয়া দেবো। লাগাবে তো? সকালবেলা চাটা মানে দুধ চাটা খাওয়া হয়নি। আর এখন বাড়ি গিয়ে স্নান করে ঢুকে যাবো, তো চা করতে পারবো না। আপাতত খেয়ে যাই। গঙ্গা চান করে বাড়ির চা খাওয়া একটা অন্যরকম ফিল আছে, তাই না? গঙ্গায় আমি তো সাঁতার জানি না, ওই জন্য ডুব দিই না। গতবারেই ঠাকুর মশাইকে বলেছি ঘটি দিয়ে স্নান করলে হবে, তো বলে হ্যাঁ হবে। আর মা আমাকে বারবার শাসন করেছে, বেশি দূরে যাবে না, বেশি দূরে যাবে না, বেশি। হ্যাঁ, কিন্তু জলে না দাঁড়িয়ে তো তর্পণ হয় না বলে, তাই জন্য আমাকে নামতেই হবে। ওইটুকুনি নেমেছি আর কি, জলটা তুলেছি, জলে পাটা ডুবিয়েছি। আর এইখানে দেখা যাচ্ছে ফ্লেভার টি। যাই হোক, এই চায়ের দোকানটি বেশ ভালো। গুড মর্নিং আমার তরফ থেকে, শুভ মহালয়া। সেই সঙ্গে আজকে
গান্ধীজির জন্মদিন গৌরিকা Yes. দর্পণ করে এসছে। হ্যাঁ, কি ফিল গুড? একদম। ভেরি গুড। মা কি আপনার কি খবর? আমার যথা একদম তথা। মায়ের জন্য আজকে একটা গিফট আছে মহারাজ স্পেশাল। কি বড় কথা। চলো আজকে আমাদের ব্রেকফাস্ট হলো কি হচ্ছে কচুরি, সেই সঙ্গে গরম গরম চিড়ি। আর এই তরকারিটা বেশ গরম, আলুর তরকারি হ্যাঁ, হলো আলুর তরকারি। ব্রেকফাস্ট। আর সেই সঙ্গে হ্যাঁ চা রয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট মেনু। মহালয়া স্পেশাল কোনো গান পরে অবশ্যই শোনাবে, তৈরি লাগবে জাগো। ওরে আচ্ছা, আমার ছেলে বাবা। সকালবেলা পরিবারের সবাই মিলে হাসি ঠাট্টা মজাই একই করে ব্রেকফাস্ট করার মতো অন্যরকমের আনন্দ যারা করে তারা বুঝছে, আর যাদের সম্ভব হয় না কি আর করা যায়। চলো হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে। শুভ শারদী আর অগ্রিম শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন। পুজো আচ্ছা কমপ্লিট করলাম। আজকে আমিষ খাওয়ার কথা ছিল, কিন্তু মা বললেন, মানে শাশুড়ি মা বললেন যে মহালয়া, তাছাড়াও আজকের দিনটা অনেক কিছু যোগ আছে, এমনিও মহালয়াতে উচিত নয়, তবু আমরা কদিন ধরে নিরামিষ খাচ্ছি বলে ভেবেছিলাম আজকে খাবো। তো যাই হোক, মা বলাতে আমরা সেটা চেঞ্জ করলাম। যথারীতি ফুলকপি ছিল বাড়িতে, সেই ফুলকপি আলুর তরকারিই হবে। আর ডাল কালকে রয়ে গেছে, ওই বিউলির ডাল রয়েছে, অরড় ডাল রয়েছে, কাজে ডাল আর করবার দরকার হবে না। চাটনি করব, আর এই যে ইয়ে করবো তোমার আলু ফুলকপির তরকারি। ফুলকপিকে এখানে ভাপে দিয়ে বসিয়ে দিয়ে স্নানে চলে গেছি, মানে হয়েও গেছে, বন্ধ করেই গেছি। আর এখানে আলু কেটে রেখেছি, পাতলা করে ঝোল করে নেবো, ব্যাস হয়ে যাবে। কি ঘুম পাচ্ছে, সকালবেলা উঠে স্নান করেছি তো ঘুম পেয়ে যাচ্ছে। এইটা মায়ের জন্য আমি এনেছিলাম, তো মাকে দেওয়া হয়নি, আজকে দেবো। এখন মা আজকে শুভ মহালয়া, দাঁড়ান বাঁ হাতে দেবো না, ডান হাতে দিই। আপনার জন্য গিফট। থ্যাংক ইউ। মহালয়া গিফট। এইটা তোর না, ছাগল, এটা মায়ের জন্য। মা যদি এবার তোকে দেয়, তোকে তোর ব্যাপার, মায়ের ব্যাপার। খাওয়া যাবে, ওকে দিয়ে দেওয়া যাবে? ওকে না, একদমই না, ক্যাডবেরি একদমই দেওয়া যাবে না ওকে, ক্যাডবেরি দেওয়া বারণ। হ্যাপি? হ্যাপি। কোনটা কখন খাবেন? না ক্যাডবেরি যখন যেটা খুশি। বাবা কদিন চলবে এটা? এটা দুদিন? না, আজকেই শেষ? আজকে শেষ হবে না, কালকে অবধি চলবে? 24 ঘন্টার মধ্যে এটা শেষ হবে। আরে মাকে বিরক্ত না, ভাগো। চলো শুভ মহালয়া। তো টাইম ফর লাঞ্চ। আজকে মহালয়া কি ভাবা ছিল আর কি হচ্ছে, গত 4 দিন ধরে নিরামিষ খাচ্ছি কৈরিকা, আর পারা যাচ্ছে না। হ্যাঁ, মাটন চিকেনে খালি গন্ধ ছুটছি, এদিক ওদিক সেদিক দেখতে পাচ্ছি, বাট খেতে আর পাচ্ছি না। মায়ের তো কোনো অসুবিধা নেই, ভেজ হোক আর যাই হোক, মা একদম কুল। হ্যাঁ, তো আমার অসুবিধে, গৈরিকার অসুবিধে, কি আর করবো, চালিয়ে নিচ্ছি। আজকে লাঞ্চ মেনু হচ্ছে ভাত, টমেটোর চাটনি, ফুলকপির তরকারি, আলু দিয়ে। রাতেও ভেজ খেতে হবে, সব থেকে প্যাথেটিক ব্যাপার এটাই। আর এটা হচ্ছে কি আলু পোস্ত, কবে কালকের, এখনো রয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, সিম্পল লাঞ্চ মেনু। মুড নেই, আপনারাই খাওয়া দাওয়া করুন, আমরা দেখি আর এইসব খাই ঘাস পুষ। ঠিক আছে, টাটা। সবার বাড়িতেই বোধহয় আজকে নিরামিষ, কে জানে, আমাদের বাড়িতে নিরামিষ, এটাই দুঃখের ব্যাপার। এই মুহূর্তে আমরা রয়েছি আর ক্যাফে, চন্দননগর ব্রাঞ্চ। কি তোমার এখানে কি সুযোগ পেলেই এখানে ঢুকে পড়ো? হ্যাঁ, এই মেয়েটার জন্য এত ভালো ব্যবহার না, ওই জন্য। এই যে এই মেয়েটির জন্য এমন টানে, এখান দিয়ে যখনই যাই মনে হয় ঢুকি একটু ওর সাথে দেখা করে যাই। খুব দিদি দিদি করে তো সেই জায়গা থেকে, কিন্তু আজকে এসছি মনে হলো যে না, একটু অনেক দিনই আসিনি, মানে এখানে আসা হয়নি, অনেক দিন হয়ে গেল। আরার ক্যাফেতে এতদিন হয় না আমাদের আসা হয়নি, কিন্তু হয়ে গেছে। তো সেই জায়গা থেকে না, কোনো প্রমোশনাল ভিডিও আজকে নয়, একদম অন্তর থেকে খেতে এসেছি গুছিয়ে। আর কি খাবে এখন সেটা দেখা যাক, কি অর্ডার দেওয়া হবে। ভেজ তো ওরা বললো যে এমন কিছুই দিচ্ছি দিদি যেটা একদম রসুন পেঁয়াজ কিছু নেই। ঠিক আছে, তাই দাও, তাহলে দেখি কিরকম হয় খেতে। আর আর ক্যাফের অ্যাম্বিয়েন্স বা এদের বিহেভিয়ার, খাবার কোয়ালিটি কিচ্ছু বলার নেই। তো দেখা যাক, বিভিন্ন মানে আর ক্যাফে যেখানে যেখানে আছে সেখানে সেখানেই আমি খেয়ে দেখি। গৈরিকা কি অর্ডার দেয় দেখা যাক। তো এখানে চলে এসছে গৈরিকার মনপসন্দ, কি এটা ভেজ সুইট কর্ন স্যুপ। হ্যাঁ, এই যে মেনু কার্ডে এটা দাম হচ্ছে গিয়ে 130 টাকা। ভেজ সুইট কর্ন স্যুপ, ভেজ তো? কি কি রয়েছে? ভেজিস রয়েছে দেখতে পাচ্ছি। সমস্ত সবজি কি কি আছে এটা একটু বলে দাও না। ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, বাঁধাকপি, কর্ন সব রয়েছে এখানে। কিন্তু এখানে কোনো রসুন পেঁয়াজ নেই, তাই তো? রসুন পেঁয়াজ নেই, আজকে ভেজ ডে, কিন্তু ওকে খেতেই হবে।
না আমি বলে নিয়েছি যে এগুলো যেন না থাকে, বলেছে নেই। সেই গৈরিকা একটা সুন্দর বই পড়ছিল, এই হ্যাঁ, বইটা আমি বাবু, দেখাই, এটাই নেই শেয়ার কিছু। করি। মনে হচ্ছে এটাই এই নেই, যে পড়ছে না। ঠাকুর বাড়ির সঙ্গীত ভাবনা, হ্যাঁ? এখানে অনেক বইয়ের কালেকশন পড়ছে না রয়েছে, তো? এখানে বসে বই পড়া যেতে পারে। নন্টে হ্যাঁ ফন্টে। আমি এইটা পড়ছিলাম, ভালো? সঙ্গীত ভাবনা ঠাকুর বাড়ি। তো এটা খেতে কেমন খেয়ে ভূমিকাটা বলো জাস্ট শুরু করেছি। গৈরিকা একদিকে বই পড়ছে আর একদিকে খাচ্ছি। কেমন স্যুপটা কেমন? খুব ভালো, ভালো। খুব টেস্টি। হ্যাঁ, এদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। এই যে তো আমরা সোদপুরে গেছি আর সল্টলেকে গেছি আর ব্রিস্টোতে গেছি, আর সোদপুরে নতুন ব্রাঞ্চ হয়েছে সেটাই গেছি, আর চন্দননগরে তো এসেছি। কিন্তু শ্রীরামপুর এটাই আমরা গেছি, কিন্তু কোনো খাবার দাবার টেস্ট করা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য একদিন যাবো শ্রীরামপুর ব্রাঞ্চে। আর ক্যাফে তো অবশ্যই যাবো। দেখে তো কিরকম চাচ্ছি। ভালো খেতে। এমনি আমার এসব জিনিস ভীষণ পছন্দসই। হ্যাঁ, আর আমার এসব খাদ্য খাবার নয়, গাছ পুজ আমি খাই না। এত ভালো করেছে না, ভালো করেছি। দারুণ করেছে। কি বলতো, এই ধরনের বই টই পড়তে পড়তে খাওয়া যায় তো, অনেকক্ষণ সময় অনেকক্ষণ কাটানো। সময় একা আসতে হয়। আর এখানে ওয়াইফাই ফ্রি, কানেকশন ফ্রি। কিন্তু এখানে একা আসতে হয়। সেই দারুণ খেলাম, দারুণ কেমন খেলে? দারুণ। এবার হয়ে গেছে না? আর যাবে? ভেজ স্যুপ জীবনে প্রথম খেলাম আমি, সত্যি খুব ভালো খেলাম। ভেজ সুইট কর্ন স্যুপ। মানে হ্যাঁ ওই আর কি, হুম, খুব ভালো খেলাম। আর দামটাও রিজনেবল। রিজনেবল ঠিকই আছে, মানে অনেক কিছু দেওয়া দেয় তো, বেবি কর্ন থাকে। না, আর ক্যাফে সবসময় অ্যাকর্ডিং টু প্রাইস কোয়ালিটি সবসময় মেনটেন হয়। একদম, একদম। আমরা অতীত অভিজ্ঞতা বহুবার করেছি। আরেকবার আমি চন্দননগরে দু তিনটে জায়গায় যাই খেতে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় বেশ রিজনেবল প্রাইস এবং খাওয়া দাওয়া ফাটাফাটি। আরও অনেক জায়গায় যাই, কিন্তু ভিডিও করি, কিন্তু যখন খাবার পছন্দ হয় না ডিলিট করে দিই, আমরা আপলোড করি না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। হয়, হ্যাঁ। তো যাই হোক, চন্দননগর স্টেশন রোডে আর ক্যাফে বেশ সাজিয়েছে, পুজো স্পেশাল সাজিয়েছে। আর আমি এখানে আসবো মটন খেতে, মটন আমিও আসবো কম্বো খেতে, মটন কষা খেতে আসবো। কম্বো খেতে আসবো। আর শ্রীরামপুরে ওদের কড়াই চিকেন হয়, ওটার প্রতি আমার লোভ আছে, যাবো একদিন আমি। হ্যাঁ, শ্রীরামপুর গেলেই হয়, ওরা বলেও। সেটাই, যাবো একদিন, চলো আর ক্যাফে।